সুধী দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট ছানার জিলাপি। যদিও বা এই জিলাপি আজকে আমি ছানা ছাড়াই তৈরি করছি, তবুও স্বাদের দিক থেকে এই জিলাপি কোনো অংশেই ছানার জিলাপি চাইতে কম নয়। একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ, হাফ কাপ ময়দা, কোয়ার্টার চা চামচ বেকিং সোডা ও 1 টেবিল চামচ ঘি। এখন এই সকল উপকরণগুলো খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানোর এক পর্যায়ে যখন দেখবেন এই শুকনো উপকরণগুলো মুঠো হয়ে আসছে, ঠিক এই পর্যায়ে আমরা একটু একটু করে তরল দুধ অ্যাড করব। এই ডোটা মূলত আঠালো টাইপের হবে। আজকে ডো করতে আমার কোয়ার্টার কাপ তরল দুধ লেগেছে, আর এই তরল দুধ রুম টেম্পারেচারে ছিল এবং আমি জাল করা ছাড়াই এই দুধটা ব্যবহার করেছি। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ঠিক 10 মিনিট পরে আবারও খুব ভালো মতো এই ডোটাকে হাত দিয়ে কিছুক্ষণ মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে এই ডোটি থেকে 1 টেবিল চামচ পরিমাণের ডো নিয়ে আমি জিলাপি বানিয়ে নেব। 1 টেবিল চামচ পরিমাণ এই জন্যই নিলাম, এতে করে প্রত্যেকটা জিলাপি একই সাইজের হবে, কোনোটা ছোট কোনোটা বড় এরকম হবে না। এখন আমি জিলাপি বানিয়ে নিচ্ছি। আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি ঠিক কিভাবে ভাঁজটা দিলাম এবং জিলাপিটা বানিয়ে নিলাম। এরকম করে আমি বাকি সকল জিলাপিগুলো বানিয়ে নেব। আমার মোট 60টি জিলাপি হয়েছে। এখন এই জিলাপিগুলো আমি ভেজে নেব। এর জন্য ননস্টিক ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি, আর তেল খুব বেশি গরম না করেই মোটামুটি গরম যখন হয়ে এসেছে তখন জিলাপিগুলো দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে এই জিলাপিটিকে আমি হালকা আঁচে ভেজে নেব। চুলার জাল অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে এই জিলাপিগুলোকে ভেজে নিতে হবে। চুলার জাল হাই রাখলে এই জিলাপিগুলোতে ডার্ক কালার চলে আসবে, কিন্তু জিলাপিগুলো ঠিকমতো কুক হবে না। যখন দেখবেন জিলাপিগুলোর কালার গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, ঠিক সেই সময় চুলার জাল একটু বাড়িয়ে দেবেন এবং একটু নাড়াচাড়া করে রান্না করে জিলাপিগুলোকে উঠিয়ে নেবেন। জিলাপিগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এটা আমি একটি আলাদা পাত্রে রেখে তৈরি করে নেব এখন চিনির সিরাপ। চুলায় ডিপ ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এতে আমি দিয়ে দেব 1.5 কাপ চিনি, 2.5 কাপ পানি। এ পর্যায়ে চুলার জাল আমি অন করে দেব। এর মধ্যে আমি এখন দিয়ে দেব 3টা এলাচ এবং অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। তবে এর মাঝে আমি কয়েকবার এই চিনি ও পানিটাকে নেড়ে মিশিয়ে নেব। যখন দেখব বলক চলে এসেছে তখন এর মধ্যে ভেজে রাখা জিলাপিগুলো দিয়ে দেব এবং ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিট। এর মাঝে আমি 2-1 বার এই জিলাপিটাকে উল্টে পাল্টে দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে। এই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দেব। এখন ঢাকনা দিয়ে জিলাপিটিকে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। ঠান্ডা হবার পর যখন ঢাকনা উঠাবেন তখন দেখবেন জিলাপিগুলোর রস শুষে ডাবল হয়ে গিয়েছে। এখন আপনারা দেখে বুঝতে পারছেন জিলাপিটা কতটা সফট হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে। আশা করব রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হয়েছে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।